আজ দেখাবো বিয়েবাড়ির স্বাদে ভীষণ মজার কাচ্চি বিরিয়ানি। ঈদকে সামনে রেখে আমার আজকের এই আয়োজন। আর এই ঘরের তৈরি কাচ্চি বিরিয়ানি এতটাই মজার হয় যে আপনারা যদি রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা রান্না করতে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কেজি বাসমতি চাল। আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে বিয়ে বাড়ির কাচ্চির আসল স্বাদটা পাওয়া যায়। চালটা আমি প্রথমে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বেশি করে পানি দিয়ে চালটা আমি ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। চালটা আমার এভাবে ভিজতে থাক। এবার আমি চলে যাব বিরিয়ানির জন্য একটা মশলা বানাতে। মশলার ভিতর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি সাদা গোলমরিচ, নিয়েছি কিছু জয়ত্রী, জয়ফল, দারুচিনি স্টিক, সাদা এলাচ, পোস্তদানা এবং কালো এলাচ। আরও নিয়েছি কিছু শাহি জিরা। এবার সব কিছু আমি একসাথে বেটে নেব। এখানে সব মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করতে পারেন। এবার এর ভিতর আদা বাটা নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, রসুন বাটাও নিচ্ছি ওই একই পরিমাণ, মানে 3 টেবিল চামচ। শুকনো মরিচ আমি এইভাবে আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এখন এর ভিতর অ্যাড করছি 1/4 কাপ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁপে বাটা। পেঁপে বাটা দেওয়ার রিজন হচ্ছে এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। সব মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব। বিরিয়ানির মশলা আমার রেডি। এখন চলে যাব মাংস ম্যারিনেট করে নেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি কিছু খাসির মাংস, যা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানির মাংসগুলো যেহেতু একটু বড় বড় সাইজের রাখতে হয়, তাই আমি মাংসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এর ভিতর অ্যাড করছি বানিয়ে রাখা সেই বিরিয়ানির মশলা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি 1/2 কাপ টক দই। এবার সব কিছু দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে মাংস খেতে ততটাই ভালো লাগবে। এবার এটা ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার মতো, তবে হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও চলবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা গরম পানি। এবার এর ভিতর অ্যাড করব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতর অ্যাড করব কিছুটা জাফরান এবং আরও অ্যাড করব ঘি। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়ে এবার আমি চলে যাব বিরিয়ানির জন্য আলু রেডি করতে। এখানে আমি 10 থেকে 11টার মতো আলু এইভাবে ছিলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে এলে সেই ছিলে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দেব। এখন অল্প একটু লবণ এবং খুব সামান্য জর্দার রং দিয়ে আলুগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো আমার এইভাবে ভাজা হতে থাক। অন্য চুলায় আমি ভেরেস্তা বসিয়ে দিয়েছিলাম। ভেরেস্তা আমার হয়ে গিয়েছে। এবার ভেরেস্তাগুলো তেল থেকে উঠিয়ে নেব। আর এই ভেরেস্তার তেল কিন্তু আমি ফেলে দেব না, এটা বিরিয়ানিতে ব্যবহার করব। ভেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে এবার এর উপর ছড়িয়ে দেব কিছুটা চিনি। আর এই চিনিযুক্ত ভেরেস্তা বিরিয়ানিতে ব্যবহার করলে বিরিয়ানির স্বাদ বহু গুণে বেড়ে যায়। এখন ভেরেস্তা ভাজা তেলটা এবার ম্যারিনেট করা মাংসের ভিতর দিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই ভেরেস্তা ভাজা তেল কিন্তু মাংসে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে মাংসের ফ্লেভারটা বহুগুণে বেড়ে যাবে। এবার আমি বিরিয়ানির রাইসটা রেডি করে নেব। এর জন্য একটা পাত্রে পানি নিয়ে এর ভিতর দিয়ে দেব 10 থেকে 12টির মতো সাদা এলাচ। শাহি জিরা দিচ্ছি 1 চা চামচ। 4 থেকে 5টির মতো দিয়ে দিচ্ছি দারুচিনি স্টিক। দেব স্বাদ মতো লবণ। তার মানে লবণটা এমনভাবে দিতে হবে যাতে পানিতে লবণটা একটু বেশি মনে হবে, কিন্তু চাউল সিদ্ধ হওয়ার পর লবণটা হবে ঠিকঠাক। রাইসটা যাতে একটার সাথে আর একটা লেগে না যায়, যাতে রাইসটা ঝরঝরে থাকে, এর জন্য দিতে হবে কিছুটা সাদা তেল। এবার অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত।
পানিতে যখন বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই চাল। চাল দেওয়ার পর আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার চালটা 80%-এর মতো সিদ্ধ করে তারপর নামিয়ে ফেল। অন্যদিকে মেরিনেট করা মাংসটা আমি এইবার এইরকম একটা বড় হাঁড়িতে শিফট করে নিয়েছি। তোর বিরিয়ানিটা আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। প্রথমে ভেজে রাখা আলুগুলো মাংসের উপর দিয়ে দেব। তারপর দেব চিনিযুক্ত ভেরেস্তা। ভেরেস্তা আমি এখন অর্ধেকটা দেব, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার দেব কিশমিশ আর আলু বোখারা। এগুলোও আমি অর্ধেকটা দেব, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার এর উপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই রাইস। এবার রাইসগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। এবার এর উপর দিয়ে দেব বাকি ভেরেস্তাটুকু। ভেরেস্তা দিয়ে এর উপর ছড়িয়ে দেব কিশমিশ আর আলু বোখারা। তারপর বাকি রাইসগুলো দিয়ে এগুলো ঢেকে দেব। এখন এর উপর দিয়ে দেব দুধে ভেজানো সেই জাফরান। দেব 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। দেব পানিতে গুলিয়ে নেওয়া ফুড কালার। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে বিরিয়ানিতে সুন্দর একটা কালার ক্রিয়েট হবে। এবার এর উপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ ঘি, যা কাচ্চি বিরিয়ানির স্বাদকে আরও দ্বিগুণ করবে। সব কিছু দেওয়া শেষ। এবার ঢাকনার চারিদিকে এইভাবে ময়দা লাগিয়ে তারপর ঢেকে দেব। এমনভাবে ময়দা চারিদিকে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরের বাষ্প বাইরে বের হতে না পারে। এবার একটা প্যানের উপর বসিয়ে দিয়ে প্রথমে 5 মিনিট এই রকম হাই হিটে চুলাটা রেখে তারপর লো হিটে পাত্রটা চুলায় রেখে দিব আরও 25 মিনিট। মোট 30 মিনিটের ভিতরেই আমার কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে যাবে। বিরিয়ানি তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা খোলা যাবে না, এটা এভাবে রেখে দিতে হবে 30 মিনিট। ফিরে আসছে 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা একটা ছুরির সাহায্যে খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। কাচ্চি বিরিয়ানির সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর মাংসগুলো কি সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভীষণ মজার এই কাচ্চি বিরিয়ানি যদি ঘরে একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে মন চাইবে। কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।